মুন্সিগঞ্জের বিভিন্ন উন্নয়ন বঞ্চিত এলাকা ঘুরে দেখেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। মির্জা ফখরুল জানান, প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি বঞ্চিত মানুষের কাছে যাচ্ছেন। জসিমউদ্দিন দেওয়ানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কালিদাস নদীর উপর নির্মিত কাঠের পুলের উপর দাঁড়িয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানান মোল্লাচর ও চর কিশোরগঞ্জের মানুষ। সবার হাতেই ব্যানার, প্ল্যাকার্ড, দাবি কালিদাস নদীর উপর স্থায়ী সেতু। আমরা প্রতি বছর ট্যাক্স দেই, কিন্তু আমাদের সেই ট্যাক্সের যে সুবিধাটা পাওয়া উচিত সেটা পাই না। আমাদের রাস্তাঘাটই নাই। ব্রিজটা সমস্যা, আগে একটা রুগী এলে আমরা হাসপাতাল নিতে পারতেছি না। এই রুগীরা মাছ দেওয়া মানে কয়টা তক্তা দেওয়া, এটা তো কোনো গাড়ি চলা যায় না, কিছু না, মানুষে ঠিক মতো চলতে পারে না। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ভুক্তভোগীদের অভিযোগ, প্রথম শ্রেণীর মুন্সিগঞ্জ পৌরসভার নাগরিক হওয়া সত্ত্বেও চরম অবহেলিত ও বিচ্ছিন্ন 7 নম্বর ওয়ার্ডের মোল্লাচর ও চর কিশোরগঞ্জের প্রায় 10,000 মানুষ। পৌরসভার ন্যূনতম নাগরিক সুবিধা তারা পান না। এই ব্রিজের মধ্যে আমাদের চলাফেরা করতে অনেক কষ্ট হয় এবং এটি অনেক অনিরাপদ। যেহেতু আন্দোলনের পর থেকে এটা নিয়ে আমরা অনেক দৌড়ি করেছি, আমরা চাই এই ব্রিজটা যেন অন্তত 3 শহীদের নামে করা হোক। কালিদাস নদীর পার পরিদর্শনে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়েই তিনি সেখানে গেছেন। দ্রুত তিনি ওই সেতু নির্মাণ কাজ শুরু করার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, তারেক রহমান সাহেব গিয়ে সরজমিনে দেখে আমরা যেন এই কাজগুলো শুরু করতে পারি। এলজিডি গভর্নমেন্টের যিনি চিফ ইঞ্জিনিয়ার, তাকে আমরা সাথে করে নিয়ে তিনি দেখেছেন ইনশাআল্লাহ খুব দ্রুত ফিজিবিলিটি স্টাডি করে এই ব্রিজ আমরা অবশ্যই নির্মাণ করব। এর আগে সকালে মির্জা ফখরুল গজারিয়ার একটি ভবন উদ্বোধন করেন এবং ফুলদি নদীর উপর প্রস্তাবিত সেতু নির্মাণের এলাকা ঘুরে দেখেন। দুপুরে সদরের কাঠাখালী এলাকায় নির্মাণাধীন সড়ক পথ পরিদর্শন করেন। পরে মুন্সিগঞ্জের কাঠামোগত উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। শাকিলা শম্পা, ৭১।